আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম লাকিস কিচেন হাউসে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ক্যারামেল এগ পুডিং, যেটা খুব সহজ ও খুব মজাদারভাবে তৈরি করে নিব। আর সাথে থাকবে অনেক টিপস, খুব সহজেই কিভাবে বাসায় একদম পারফেক্ট এগ পুডিং তৈরি করে নিতে পারবেন, তাও গ্যাসের চুলায়। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় পুডিং তৈরি করার পর পুডিং ভেঙে যায় বা যে দুধ ডিমটা নষ্ট হয়ে যায়, পুডিংটা পারফেক্ট হয় না। তাই পুরো ভিডিওটা দেখলে আপনাদের পুডিংটাও পারফেক্ট এবং মজাদার হবে। সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দুধ ও ডিমের পারফেক্ট মেজারমেন্ট সহ আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কতটুকু দুধের সাথে কয়টা ডিম লাগবে বা দুধটা কতটুকু পর্যন্ত জাল করে নিতে হবে, তার পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে পুরোটা দেখলেই এই রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ হবে এবং পারফেক্টভাবে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এই ক্যারামেল পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে জাল করে নিব। এর জন্য একটা পাত্র নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার বা 1 কেজি লিকুইড তরল দুধ। আর এটা আমার গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি গাভীর দুধ। প্যাকেটের দুধ দিয়েও আপনি ক্যারামেল পুডিংটা তৈরি করে নিতে পারবেন, তবে আমার কাছে কেন যেন মনে হয় যে গ্রামের থেকে নিয়ে আসা বা খাঁটি গাভীর দুধের যে টেস্টটা, এটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি আর এই 1 লিটার দুধটা আমি জাল করে একদম হাফ লিটার করে নিব। দুধটা জাল করে নেওয়ার উপর ডিপেন্ড করবে অনেকটাই আপনার এই পুডিংয়ের টেস্টটা কেমন হবে। দুধটা আপনি যত ভালো জাল করে নেবেন আর এই পুডিংয়ের টেস্টটা ততটাই ভালো আসবে। এখানে 1 লিটার দুধটাকে আমি জাল করে একদম হাফ লিটার করে নিব। এতে করে এই পুডিংয়ের জন্য দুধের যে মিশ্রণটি তৈরি হবে একদম পারফেক্ট হবে। আর আপনারা চাইলে এখানে যদি কেউ চান যে হাফ লিটার করে নিব না, একটু বেশি রাখবো, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা যে ডিমটা দিবেন ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি আর দুধটাকে আমি একদম হাফ লিটার করে নিয়েছি জাল করে। আর এটা অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, যেন উপরে যে দুধের জাল দেওয়ার কারণে উপরে যে সর পড়ে, মোটা সর, এই সরটা পড়তে দেওয়া যাবে না। এই জন্যই অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিয়েছি আর দুধটা এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন এখানে একটা পাত্র নিয়ে নিলাম, ক্যারামেল তৈরি করে নিব। আর আমি এখানে যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রটাতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে অন্য একটি পাত্রতে ক্যারামেল তৈরি করে এই পুডিংয়ের পাত্রে ঢেলে নিতে পারেন। প্রথমে আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি প্রথমেই কিন্তু ক্যারামেলটা নাড়াচাড়া করব না, যখন এর উপরে একটু কালার আসবে তারপরে আমি এটা অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিব। এটা সাইড থেকে দেখুন কালার হওয়া শুরু করছে প্রায়। যখন সাইড থেকে এরকম ব্রাউন কালার হওয়া শুরু করবে তখন আমি একটা খুন্তি দিয়ে এটা নেড়ে নিচ্ছি। আর এটা খুব বেশি কালার করা যাবে না, এতে করে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে পুডিংয়ের। এটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে চুলার যে তাপটা থাকে আর চিনির যে গরম তাপটা থাকে সেই গরমে এই ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে ওই কালারটা আসা পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে রেডি করে নেব। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে। আমি এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটা স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তবে ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে এলাচ পাউডারটাও দিতে পারবেন। এখানে হাফ চা চামচ এলাচ পাউডারটা দিলেও ডিমের যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে এটা থাকবে না।
ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা অনেকের কাছে ভালো লাগে না, এজন্যই। আর এতে করে টেস্টটাও অনেক ভালো আসে, এটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছিলাম, তারপরে আমি দুধটা ঢেলে দিলাম। আর এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে আমি ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেখানে একটা ছাঁকনির সাহায্যে আমি এই যে দুধ ডিমের মিশ্রণটি ঢেলে দিব। আর এই ছাঁকনির সাহায্যে অবশ্যই ঢেলে দিতে হবে, এতে করে ডিমের যে এক্সট্রা কিছু থাকলে বা দুধের হচ্ছে সর পড়লে যদি এক্সট্রা কিছু থাকে সেটা খুব ভালোভাবে এই ছাঁকনির সাহায্যে আলাদা হয়ে যাবে। এজন্য অবশ্যই এটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নিতে হবে। এই দেখুন আমি এটা আলাদা করে নিলাম, এতে করে এর ভিতরে যে পুডিংয়ের ভিতরটা খুব ভালো সফট হবে আর কোনো এক্সট্রা আবরণ থাকবে না। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুডিংয়ে যে বাটির ঢাকনা থাকে সেটাতে। আর এই একটা নন স্টিকের হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর এটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি যে বাটিটা পুডিংয়ের বাটিটা দিয়েছি পুডিংয়ের বাটিটার মাঝামাঝি পর্যন্ত পানি দিয়ে দিব। তবে এই পুডিংয়ের বাটির মাঝের উপরে পানি দেওয়া যাবে না, এতে করে পানিটা যখন উতলে উঠবে তখন কিন্তু পানিটা ঢাকনার ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করে যেতে পারে। আর যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরেও আমি এখানে এই বাটির মাঝামাঝি পর্যন্ত পানি দিয়ে দিব। আর এই পুডিংটা আমি 30 মিনিট মতো এই পানির ভাপের মধ্যে দিয়ে বেক করে নিব। আর উপরে ঢাকনার যে ছিদ্র অংশ আছে এটা আমি বন্ধ করে দেব। একটা লেখালেখির কাগজটা দিয়ে আমি একটু মুড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এর ভিতর থেকে আর কোনো গরম হাওয়া বের হবে না। আর এটা 25 মিনিট পরে একবার চেক করে নিতে পারেন, তবে আমি এটাকে 30 মিনিট বেক করে নিয়েছি। পুডিংটা তৈরি করার সময় যখন আপনি এটা বেক করবেন তখন অতিরিক্ত টাইম ধরে জাল করে নেবেন না, এতে করে এর ভিতরে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যায়। এর জন্য যখন এই পুডিংটা আপনি বেক করে নেবেন তখন টাইমের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমি 30 মিনিট মতো এটা বেক করে নিয়েছি। আর বেক করার পরে এটা দেখুন, এটা স্টিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, একদম ভিতরটা খুব সুন্দর এসেছে, তার মানে এটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন পুডিংটাকে আমি ঠান্ডা হতে দেব, আর ফ্রিজে নরমালে রেখে 2 ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি। আর দেখুন এটার ভিতরটা একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর এটার যে থিকনেসটা এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। আর এটার টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার রেসিপিটা আপনারা হুবহু যদি ফলো করেন তাহলে আপনাদের পুডিংটাও আলহামদুলিল্লাহ এমনই পারফেক্ট হবে আর এমনই টেস্ট হবে। তো আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে।